2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের সে সমস্ত বীর শহীদদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বিশেষ করে স্মরণ করতে চাই আমাদের ঢাকা 5 আসনের অন্তর্গত যাত্রাবাড়ি এলাকায় যে মেসাকার হয়েছে, যে শত শত শহীদ, হাজার হাজার আহত বন্ধুত্ব বরণকারী ভাইদের স্মরণ করছি, যারা আত্মত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে পেরেছি। প্রিয় ছাত্র জনতা, আপনারা জানেন যে বিগত 15.5 থেকে 16 বছর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী প্রকাশ্যভাবে তাদের কর্মকাণ্ড পরিচিত করতে পারে নাই। তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন, বিশ্লেষণ, হামলা, মামলা, জেল জুলুম দিয়ে তাদের কর্মকে স্তব্ধ করে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী শত বাধা বিপত্তির পরেও সকল কার্যক্রমে, সকল কর্মসূচি নিয়ে রাজপথে সরব ছিল। তখন আমরা অনেকেই রাজপথে দেখতে পাই নাই। যারা এখন বড় বড় কথা বলে, অনেক বেশি সাহস দেখায়, তারা কর্মসূচি দিয়ে বাসায় বসে টিভি দেখতো আর আমরা রাজপথে স্লোগান দিতাম। প্রিয় ছাত্র জনতা, আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধু প্রতিম সংগঠনের কেউ তো খুবই হতাশ হয়ে যাচ্ছেন, তাদের চেহারা মলিন হয়ে যাচ্ছে, তাদের অন্তরে কোনো শান্তি নাই। কারণ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের মানুষের অন্তরকে জয় করে নিয়েছে। আজকে সব জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর প্রশংসা মানুষের মুখে মুখে। এই অবস্থা দেখে, এই দৃশ্য দেখে আমাদের বন্ধু প্রতিম সংগঠনের কারো মন ভালো নেই। আমি আজকে বলে দিতে চাই, প্রিয় বন্ধু প্রতিম সংগঠনের ভাইরা, আপনারা বাস্তবতা মেনে নিন, রিয়েলিটি মেনে নিন। আপনাদেরকে ডাকসু মতো আরো অনেক বাস্তবতা মেনে নেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে বলছি। প্রিয় ছাত্র জনতা, আমরা যেমনিভাবে কাঁধে কাঁধ মিলিয়ে জুলাই আগস্টে অভ্যুত্থান করেছিলাম, ফ্যাসিস্টকে বাংলাদেশ ছাড়া করেছিলাম, আগামী দিনে আমাদের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, বাংলাদেশ জামাত ইসলামের যে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে, মানুষের মধ্যে আগ্রহ তীব্রতা তৈরি হয়েছে, সেটাকে আমরা ফসল গড়ে তোলার জন্য আগের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে থাকবো। মানুষের আমানতকে আমরা গড়ে তোলার জন্য আমরা অনেক বেশি বলিষ্ঠ ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। আমাদের নমিনি ঢাকা 5 আসনের সম্মানিত সংসদ পদপ্রার্থী জননেতা কামাল হোসেন ভাই একজন রাজপথে লড়াকু সৈনিক। তিনি ফ্যাসিস্টের আমলে বারবার কারাবরণ করেছেন। এমনকি জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় আমরা যত স্পট আন্দোলন করেছিলাম, প্রত্যেকটি স্পটে তিনি আগে আমাদের সাথে সময় দিয়েছিলেন এবং অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছিলেন। সেই সাথে আমরা আছি। এমনকি 4 আগস্টে সায়েন্স ল্যাবে সারাদিন ব্যাপী যে সংঘর্ষ হয়েছিল, প্রত্যেকটি সংঘর্ষের সামনে মানে বাধা এবং প্রতিরোধের যে বারুদ তিনি জ্বেলেছিলেন, সেটা আমরা সচক্ষে দেখেছি। আমরা বিশ্বাস করতে চাই আগামী দিনে ঢাকা 5 আসনে জনগণের আমানতের সঠিক রায়ের প্রতিফলন ঘটিয়ে যদি আমরা এই জননেতাকে, এই সৎ এবং যোগ্য নেতাকে যদি আমরা তার যথাযথ সম্মান দিয়ে যদি সংসদে পাঠাতে পারি, তাহলে তার এর প্রতিদান দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ ছাত্র শিবিরের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ ছাত্র শিবিরের প্রত্যেকটি কর্মী, প্রত্যেকটি সাথী এবং প্রত্যেকটি সদস্য তাদের সময় এবং শ্রমের সবটুকু দিয়ে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে, বাংলাদেশের সৎ এবং ন্যায়ের পক্ষে একটি বৈষম্যহীন, একটি সুন্দর সোনালী বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ভূমিকা রাখবে, কার্যকর ভূমিকা রাখবে, সে প্রত্যাশা রেখে আজকের আয়োজনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মহানগরের সেক্রেটারিকে, সভাপতি আমাদের হেলালুদ্দিন রুবেল ভাইকে। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রোগ্রামের মধ্যমণি ঢাকা 5 আসনের এমপি প্রার্থী, যিনি জুলাই যোদ্ধা, সামনে দেখে রণক্ষেত্রে যুদ্ধ করেছেন, যিনি আমাদেরকে উৎসাহ প্রেরণা জুগিয়েছেন,
যিনি বারবার কারাগার বরণ করেছেন 900 দিন, যিনি মজলুম হয়েছেন এবং ঢাকা মহানগরে 17 বছর নেতৃত্বের সামনে থেকে দিয়ে বারবার আহত হয়েছেন। আমরা সেই নেতাকে ঢাকা 5 আসনে এমপি হিসাবে দেখতে চাই। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস সভার অন্যতম সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ঢাকা 5 আসনের এমপি প্রার্থী, জুলাই যোদ্ধা জননেতা কামাল হোসেন, জননেতা কামাল হোসেন এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, বাংলাদেশের গণমানুষের অধিকার আদায়ের সংগঠন আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত নিষ্পেষিত জনপদের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতি শহীদ কাফেলা বাংলাদেশের জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকে ছাত্র প্রতিনিধিদের নিয়ে প্রতিনিধি সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের করপরিষদ সদস্য, ঢাকা 5 আসনের সম্মানিত নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি, আসন পরিচালক জনাব আব্দুল সালাম, উপস্থিত শহীদ কাফেলা, আমাদের প্রাণের স্পন্দন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য, আন্দোলন সংগ্রামের বাতিঘর ঢাকা মহানগরীর দক্ষিণের সংগ্রামী সভাপতি, ছাত্রনেতা প্রিয় ভাই হেলালুদ্দিন রুবেল, উপস্থিত ইসলামী ছাত্র শিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত জাকসুর জিয়াস, ছাত্রনেতা প্রিয় ভাই মাজহারুল ইসলাম, উপস্থিত সম্মানিত গোলাম মুর্তজা ভাই সহ আমাদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, একান্ত প্রিয় আমার আত্মার আত্মীয় ইসলামী ছাত্র শিবিরের আমাদের ঢাকা 5 অঞ্চলের বাছাই করা ছাত্র প্রতিনিধিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি সত্যি আবেগ আপ্লুত। 2007 সালে ইসলামী ছাত্র শিবির থেকে বিদায় নেওয়ার পরে আমি ভেবেছি এবং দেখছি অতীত প্রতিটি সময়ে প্রতিটি স্মৃতি, যারা বিগত আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঢাকা মহানগরী দক্ষিণ সহ বাংলাদেশের 18 কোটি মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, অধিকার আদায়ের জন্য, শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য আওয়ামী ফ্যাসিবাদী পিষ্ট হয়ে অজস্র ভাইরা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছে। বিশেষ করে জুলাই আন্দোলনে আমাদের মাঝ থেকে প্রায় 2000-এর অধিক ছাত্র, যুবক, মেহনতি মানুষ, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, সবজি বিক্রেতা সহ
যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা আজকে তাদের রূহের মাগফিরাত কামনা করছি, স্মরণ করছি, বিশেষভাবে স্মরণ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমির, আমাদের রাহবার শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, আমির কাসেম আলী সহ, অধ্যাপক গোলাম আজম সহ আমাদের যেই শীর্ষ নেতৃত্বকে আমরা হারিয়েছি, তাদেরকে আজকে বিশেষভাবে আমরা স্মরণ করছি। প্রিয় ভাইরা, আমাদের যেই সময়ে আপনাদের সামনে কথা বলছি, যেই লক্ষ্য, যেই উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি, আসলে আমি ব্যক্তিগতভাবে ভাষায় প্রকাশ করতে পারবো না। আপনাদের সামনে এখানে এসে দাঁড়াতে পারবো, কারণ আমরা এক্সটেনশন লাইফে আছি। 2006 সালে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জীবন পেয়েছি। 2009 সালে একটি ব্যতিক্রম, একটি দুর্ঘটনার মাধ্যমে পরিকল্পিতভাবে আওয়ামী শাসন, আওয়ামী জুলুম বাংলাদেশের মানুষের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছিল, তারপরে আমরা এই আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে 10 সালে ঢাকা মহানগরী দক্ষিণ আন্দোলন শুরু করে 11 সাল, 12 সাল, 13 সাল বাংলাদেশের এই ক্যাপিটাল সিটি ঢাকা মহানগরীর দক্ষিণের প্রতিটি রাজপথ, প্রতিটি অলিগলি ছিল একটি জ্বলন্ত আগ্নেয়গিরি। সেই আগ্নেয়গিরিতে দাঁড়িয়ে আন্দোলন সংগ্রামে যারা ইস্পাত কঠিন ঐক্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে টিকিয়ে রাখার জন্য আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যারা লড়াই সংগ্রাম করেছে, আমার প্রিয়, আমার আত্মার আত্মীয় ইসলামী ছাত্র শিবিরের আমাদের ভাইরা দেখেছি, তারা তাদের নিজের জীবনকে না ভালোবেসে, মা বাবার কথা ভুলে গিয়ে, ক্যাম্পাসকে ভুলে গিয়ে 18 কোটি মানুষের হৃদয়ে মণিকোটা স্থান করে নিয়েছে। তাদের সংগ্রামের মাধ্যমে, তাদের ত্যাগের মাধ্যমে, তাদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে জেলখানায় গিয়েছে। হাত হারা, চোখ হারা এক একজন ভাইয়ের উপরে যে নির্যাতন চালানো হয়েছিল, 20 দিন এক একটি মামলায় রিমান্ড চাওয়া হচ্ছে 10 দিন, রিমান্ড মঞ্জুর হচ্ছে 8 দিন, 7 দিন, এর নিচে কোনো রিমান্ড নেই। রিমান্ড মানে হচ্ছে একটি জুলুমের মানে সর্বশেষ ডিবি, র‍্যাব থেকে শুরু করে এই প্রজন্ম এখন যারা আমার সামনে আছে, 15 বছর 17 বছর আগে অনেক ভাই হয়তো বা জানতেন না। আমাদের ভাইদের এক একটি শরীর, এক একটি বডিতে তাদের নির্যাতনের এত পরিমাণ চিহ্ন ছিল। জেলখানায় 953 দিন আমি সরকারি মেহমানখানায় ছিলাম, ডিবিতে ছিলাম। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত দেখেছি কি অবর্ণনীয় নির্যাতনের স্টিম রোলার আমাদের প্রিয় ভাইদের উপরে তাদের পঙ্গু করা হয়েছে, তাদের হাত হারিয়েছে, তারা পা হারিয়েছে, তারা চোখ হারিয়েছে, তারা শহীদ হয়েছে, কিন্তু আওয়ামী পেশিবাদের সাথে তারা আপোষ করে নাই। আমরা সেই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমরা গর্ববোধ করি। জাতির শ্রেষ্ঠ সন্তান ইসলামী ছাত্র শিবির অন্ধকার যুগ থেকে আলো ফিরিয়ে নিয়ে আসার জন্য বাংলাদেশের মানুষকে নিজের জীবন বিলিয়ে দিয়ে, নিজের ক্যারিয়ারকে স্যাক্রিফাইস করে দিয়ে
উপহার দিয়েছে, তারা হচ্ছে আমাদের প্রাণের প্রিয় ইসলামী ছাত্র শিবিরের ভাইয়েরা। আমরা গর্ববোধ করি, আমরা যারা তোমাদের সাবেক হিসেবে আমরা আছে, আমরা তোমাদের লড়াই সংগ্রাম, তোমাদের ত্যাগ, তোমাদের কোরবানি, তোমাদের স্যাক্রিফাইস, আমরা 18 কোটি মানুষের একজন অংশ হিসাবে তোমাদের এই আত্মত্যাগ, তোমাদের স্যাক্রিফাইস আমরা কখনো বলবো না। যারা বলবে, যারা ইসলামী ছাত্র শিবিরকে বিভিন্ন ট্যাগ দিবে, বিভিন্ন ফ্রেমিং এ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা অকৃতজ্ঞ হবে। আমরা মনে করি এই ছাত্র শিবির এই জাতির শ্রেষ্ঠ সম্পদ, এই ছাত্র শিবির এই জাতির জন্য রহমত। আমরা একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি, আমরা উৎখাত করতে পেরেছি। বাংলাদেশের জমিনকে এখনো জুলুমমুক্ত করতে পারি নাই। আমরা মনে করি বাংলাদেশকে যদি ন্যায় এবং ইনসাফপূর্ণ একটি মানবিক বাংলাদেশ হিসেবে আমরা উপস্থাপন করতে চাই, বাংলাদেশকে যদি আমরা বৈষম্যহীন একটি ন্যায় এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হিসেবে তৈরি করতে চাই, আমরা আমাদের যতটুকু দায়িত্ব আমরা পালন করেছি, আমাদের দায়িত্ব এখনো শেষ হয়ে যায় নাই। দায়িত্বের সংগ্রামে, আন্দোলনের সংগ্রামে, আমাদের মাঠে হাটে ঘাটে মাঠে যতটুকু দায়িত্ব পালন করছি, আমরা এই সংগ্রাম আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হলে আমাদের দায়িত্ব এখনো অসমাপ্ত রয়েছে। প্রিয় ভাইরা আমার, আমরা ইসলামী ছাত্র শিবিরের কাছে এই জাতির যে প্রত্যাশা, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে জাতি যে স্বপ্ন দেখছে, আমরা মনে করি এই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী ছাত্র শিবির যেই 2টি ক্যাম্পাসে, বিশেষ করে ডাকসুতে তাদের সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে সাধারণ ছাত্রদের যে মন জয় করেছে, আমরা এর থেকে আমরা দেখতে পাচ্ছি মর্নিং সুজদালে শুরুতে বোঝা যায় সারাদিন কিভাবে যাবে। এর মাধ্যমে আমরা বুঝতে পারছি বাংলাদেশ আর কোন ফ্রেমে, কোন ট্যাগিং এ, কোন বোলিং এ আর বাংলাদেশ চলবে না ইনশাআল্লাহ। নতুন বাংলাদেশের নতুন স্বপ্ন দেখাবার জন্য ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে, সত্য উদ্ঘাটন হচ্ছে। আমরা মনে করি আগামীতে যে নতুন বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, এই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী ছাত্র শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যে সফলতা দেখিয়েছে, আমরা মনে করি ঢাকা পাস নয়, সারা বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির যদি ঐক্যবদ্ধ হয়, তাহলে ইনশাআল্লাহ আগামীতে জাতীয় নির্বাচনে আওয়ামী পেশিবাদের বিরুদ্ধে যেই জুলাই যুদ্ধে আমরা যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করতে পেরেছি, আমরা আশা করি আগামীতে বাংলাদেশ বিজয় হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সংগ্রামী সেক্রেটারি, আজকে প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আমরা আজকের প্রোগ্রামের পক্ষ থেকে সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার বক্তব্য এখনই শেষ করব। সম্মানিত উপস্থিতি, আমি বলে দিতে চাই ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের তাওহীদি জনতাকে সাথে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সকল মানুষগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমরা যে দুর্নীতিমুক্ত শাসন, চাঁদাবাজ মুক্ত সমাজ এবং সমৃদ্ধ কল্যাণমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার
সর্বশেষ যেই কথা বলে আমি শেষ করব, প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যতটুকু সুযোগ দিয়েছেন, যে উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে হেদায়েত এবং সত্য দ্বীন সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন, যেন সকল দ্বীনের উপর কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে পারেন। আমার লক্ষ্য, আমার তামান্না, আমার ইচ্ছা, কল্পনা, আমার বাসনা, আমার আকাঙ্ক্ষা, এই সারা বাংলাদেশের মানুষকে মানুষের প্রভুত্ব থেকে সরে নিয়ে এসে আল্লাহর প্রভুত্ব আমরা এখানে কায়েম করব ইনশাআল্লাহ। মানুষের উপরে যে জুলুমতন্ত্র স্থাপিত হয়েছিল গত 54 বছরে 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। আমরা মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই। সন্ত্রাস মুক্ত, একটি শোষণ মুক্ত মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা একটি নতুন রাজনীতি তৈরি করতে চাই, নতুন রাজনীতি সৃষ্টি করতে চাই। আপনারা জানেন, এই ঢাকা 5 আমাদের ডেমরা যাত্রাবাড়ি অঞ্চল, আমরা বিগত জুলাই আন্দোলনে যে ভূমিকা রেখেছি, আমার হাতে 78 জন শহীদের তালিকা রয়েছে, 154 জন আহত ভাইয়ের তালিকা রয়েছে, হাত হারা, চোখ হারা, পা হারা, আজকে যারা অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, 252 জন জুলাই যোদ্ধার এই তালিকা। এই জনপদ হচ্ছে যাত্রাবাড়ি, যাকে আপনারা ইতিমধ্যে বিভিন্ন ভাষায় উপস্থাপন করেছেন। আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে আমরা যেখানে রক্ত দিয়েছি, আমরা যেখানে জীবন দিয়েছি, আমরা যেখানে ত্যাগ স্বীকার করেছি, ছাত্র, যুবক, মেহনতি মানুষ, ঠেলাওয়ালা, রিকশাওয়ালা, সবজি বিক্রেতা সহ যে ইস্পাত কঠিন আন্দোলনের ঢেউ তুলেছি, আগামী জাতীয় নির্বাচনে সকল স্তরের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা এই বাংলাদেশের, বিশেষ করে ঢাকা 5কে নতুন ভাবে সাজানোর জন্য সেই আগামী জাতীয় নির্বাচনে সকল পক্ষের ঐক্য প্রচেষ্টার মাধ্যমে যে নেতৃত্ব দিবে ইয়ং জেনারেশন এবং ইসলামী ছাত্র শিবির, সেই ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী ছাত্র শিবির ফাইনের ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মনে করি আপনারা এখানে যারা এসেছেন, আমরা এই ঢাকা 5কে যদি আমরা সাদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানুষের আকাঙ্ক্ষার ন্যায় এবং সমৃদ্ধ কল্যাণমূলক একটি এলাকা হিসেবে তৈরি করতে চাই, বেশিরভাগ বিরোধী আমরা যেই যোদ্ধারা এখানে আছি, আমরা যদি যথাযথ ভূমিকা পালন করতে পারি, আমরা মনে করি এই অঞ্চলের মানুষ আজকে আমাদের যেভাবে ভালোবাসা দিচ্ছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন, আমাদেরকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছেন, যারা আমাদের সাথে সহমর্মিতা, সহযোদ্ধা হিসেবে অংশগ্রহণ করছেন, ইনশাআল্লাহ আশা করি আমরা ন্যায়ের পথে দাঁড়িপাল্লার বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আপনারা যারা এসেছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী যে আন্দোলন সংগ্রামের, এই ব্যালট বিপ্লবের সেই যুদ্ধে আমরা অংশগ্রহণ করছি, যে যুদ্ধকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই সংগ্রামে আমরা অবতীর্ণ হয়েছি, সেই লড়াই সংগ্রামে আপনাদের প্রতিনিধি ভাইকে আগামীতে সহযুদ্ধ হিসেবে পাব। সকলকে এই শহীদের জনপদে আন্দোলন সংগ্রামে সুস্বাগত জানিয়ে আপনাদের এই ছোট ভাইকে আপনাদের একজন সাথী হিসেবে পাবেন। শোষণ মুক্ত জালিমদের করাল গাছ থেকে আপনার এই জনপদকে মুক্ত করার জন্য একজন কর্মী হিসেবে পাবেন। শিক্ষকদের পাশে একজন সমাজসেবক হিসেবে পাবেন। ছাত্রদের একজন অভিভাবক হিসেবে পাবেন।
আমার বোনেরা একজন ভাই হিসেবে পাবেন, আমাদের কৃষকেরা আপনারা আমাকে একজন বন্ধু হিসেবে পাবেন। আপনাদের সকাল দুপুর রাত যে কোনো সমস্যা আমার সামর্থ্যের আলোকে আমি আপনাদের সমস্যা সমাধানে আমি ভূমিকা রাখবো, সেই প্রত্যয় ব্যক্ত করে এবং আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে আমি বিদায় নিচ্ছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীব আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের কামাল হোসেন ভাইকে। ভাই আজকে ছাত্র জনতার সামনে যেই